নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের প্রায়শই অভিযোগ থাকে যে আমি যা বলি তার কিছুই নেই, খাটে না। কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তান দেখবেন ঠিক খেলতে আসছে। এখন দেখুন পিসিবির সঙ্গে এখন বৈঠক হচ্ছে, আইসিসির বৈঠকে যা বেরিয়েছে তাতে ওই 15 তারিখ যে ওয়ার্ল্ড কাপটার ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে কলম্বোতে, সেই ম্যাচটা তারা খেলবে। কতগুলো শর্ত দিয়েছে। কি শর্ত জানেন? আমি বলেছিলাম পাকিস্তান টাকা চেনে, টাকা টাকা। ও আপনাদের কাছে মুসলিম ব্রাদারহুড কোনো মিন করে না। ওরা মাল পেলে ওরা প্যালেস্টাইনের বুকেও গুলি ছোড়ে, জর্ডানে ছুড়েছিল না। ওরা মুসলিম উম্মার নেতা হতে চায়। ও আর তার কি মধ্যে লড়াই চলে। আমি বলেছিলাম আপনাদের পিঠে ছুরি মারেছে, সেটা প্রমাণ হবে। ওরা খেলবে। তখন আপনারা আমার কমেন্টে লিখেছিলেন আপনি শতভাগ ভুল করছেন, ওরা খেলবে না, আমাদের পাশে দাঁড়াবে, ওরা মুসলিম কান্ট্রি, আমাদের বড় ভাই। দেখুন আপনাদের বড় ভাইয়ের চরিত্র। এই যে টাইমস অফ ইন্ডিয়ার খবর, আপনাদের কাগজে ধরুন প্রথম আলোতে একটা এরকম একটা বেরিয়েছে, একটা খবর কাছাকাছি। টাইমস অফ ইন্ডিয়ার খবরটাকে আমি বাংলা করে নিয়েছি। টি-20 বিশ্বকাপ আইসিসি পিসিবির আলোচনার পর ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নিন টাইমস অফ ইন্ডিয়ার খবর। তো খবরে কি লিখছে, এখানে ফাইল পিকচারও জুড়ে দিয়েছে। নয়াদিল্লি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পিসিবি, এই আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি 15 নভেম্বর কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-20 বিশ্বকাপের ম্যাচটির সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে। সম্ভাব্যভাবে ম্যাচটি সবুজ সংকেত পাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জানা গিয়েছে আইসিসির দুই প্রতিনিধি ইমরান খাজা এবং মুসাম্বির উসমান রবিবার সকালে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য লাহোরে পৌঁছেছেন। টাইমস অফ ইন্ডিয়া .com শনিবার জানিয়েছে যে 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের খেলা বয়কটের সিদ্ধান্ত নেওয়ার অবশেষে পিসিবি আইসিসির মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সেটা ফলপ্রসূ হওয়ার পথে। তার মানে এইটা এখন কনফার্ম যে খেলাটা 15 তারিখে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে কলম্বোতে। বাংলাদেশকে ল্যাং মারার পর নিজেদের জায়গা থেকে আউট, বাংলাদেশে তো একটা প্রতিদ্বন্দ্বী, তা বাংলাদেশকে ল্যাং মেরে আউট করে দিয়ে নিজেরা খেলতে চলেছে। এবার শর্ত শুনুন, এখন ফ্ল্যাশ দিচ্ছে টিভিতে এখন এনডিটিভি ফ্ল্যাশ দিচ্ছে, দেখে আমি খবরটা করতে বসলাম। সেটা হচ্ছে ওরা বলেছে আইসিসির প্রাইজ মানি বাড়াতে হয় পাকিস্তানকে, যে যাকে যা দাও আমার দেখার দরকার নেই, পাকিস্তানকে বেশি টাকা দিতে হবে আইসিসির প্রাইজ মানি। আর দ্বিতীয় হচ্ছে ভারত যেন বাংলাদেশের প্লেয়ার, ভারতের প্লেয়ার যেন পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করে। আরে ভাই, তুই তো খেলতে গেছিস, তুই কি হ্যান্ডশেক করার জন্য গিয়েছিস? কে হ্যান্ডশেক করলো, কে করলো না, কে করলো, কে কিছু বলে চলে গেল, না বলে চলে গেল, তোর কি যায় আসে? তুই তো ম্যাচ জিততে গেছিস, ম্যাচে ফোকাস কর না। ম্যাচে ফোকাস করে ম্যাচটাকে বের করে নিয়ে আয়। তা না, তুই খেলার মধ্যেও রাজনীতি, তার মধ্যেও আবার এই সমস্ত প্ল্যান্স প্রোগ্রাম, ভারতের সঙ্গে সমান ওই আপনাদের মতো সমান অধিকার চেয়ে বেড়াচ্ছে ভিক্ষা সর্বত্র, এদিকে অধিকারের বেলা সমান। ভারতের মতো চতুর্থ অর্থনীতি হওয়াই ভিক্ষা না চেয়ে নিজেদের মতো করার চেষ্টা কর। ফালতু ফালতু বাংলাদেশটাকে নিয়ে বাংলাদেশটাকে বিপদে ফেলে আজ বাংলাদেশ ক্রিকেটটার হাল দেখো কি অবস্থা করে দিয়েছে। ওখানে আবার বুলবুল গিয়েছিল কেনা বৈঠক করতে। আরে তোকে তো বাদ দিয়ে ভাই ওখানে তো স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিয়েছে, এখন আর বৈঠক করে কি হবে? যখন বৈঠক করার ছিল তখন তো বৈঠক করেননি, তখন বৈঠকটা বন্ধ করে দিয়ে সরাসরি একেবারে সরকারকে জানিয়ে দিলেন যে আমরা এই আইসিসি ম্যাচ খেলবো না, বিশ্বকাপ খেলবো না। কি দরকার ছিল আগ বাড়িয়ে এই যে হাড়ি কাটে গলাটা দেওয়ার? বড় ভাই বলেছে বলে ছোট ভাই গেছে। এখন বুঝুন,
বড় ভাই চলে গেছে খেলতে, ছোট ভাইকে ল্যাং মেরে দিয়ে ছোট ভাই এখন ওই কালিদাস হয়ে গাছে উঠে বসে আছে, তলায় কুড়ুল মেরে দিয়েছে। আপনাদের হচ্ছে এই অবস্থা। পরের কথায় যত নাচবেন তত নিজেরা বিপদে পড়বেন। যাই হোক, ভিডিও বাড়াবো না, ছোট্ট ভিডিও করতে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং 15 তারিখে ভারত পাকিস্তানের খেলাটা কলম্বোতে উপভোগ করবেন বলে আমি আশা করছি। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।